উমরে ফারুক ডাকতে বলে, রাখাল সারাদিন আমি মোর প্রান্তরে রওনা হলাম, আমি পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও, তুমি বকরি দান করিয়া আমাকে একটু দুধ দাও রে রাখাল। রাখাল বলে, পথিক রে, এই তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা 100 টাকা পানি তোমাকে দুধ দিতে পারবো না। উমরে ফারুক যিনি অদ্য পৃথিবীর খলিফা, খুব খেয়াল, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি চাইতেছে রাখালের কাছে এক পেয়ালা দুধ। খুব খেয়াল করবেন বাবা। ডাকতে বলে, রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত, পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, পথিক রে, তুমি আমার কাছে দুধ চাইলাম, এই বকরির 100টা দুধ আমি তোমাকে দিতে পারবো না। বলে কেন? বলে কেন তুমি শোনো, এই বকরিগুলো আমার না, আমি শুধু একটা রাখাল। এই বকরির মালিকের বাড়ি আমার এখান থেকে আরো 30 কিলো দূরে। সুতরাং তোমার যদি দুধ খাইতে হয় তাহলে মালিকের হুকুম নিয়ে আসো, কারণ আমি চুরি করে দুধ তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক ডাকতে বলেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় পিপাসায় আছি, আমাকে একটু দুধ দাও। তখন সঙ্গে সঙ্গে রাখাল রাগান্বিত হয়ে ডাকতে বলে, পথিক রে, তোমার কি কানে কথা যায় না? তোমার এক পেয়ালা তো দূরের কথা, 100টা দুধ আমি দিতে পারবো না, কারণ তুমি কি জানো এই বকরির মালিক আমি না, সুতরাং মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা দুধ আমি তোমাকে দিতে পারবো না। দ্বিতীয় হলো, এটা উমরের রাজ্য, উমর পরিচালনা করে, কোরআন দিয়ে পরিচালনা করেন, সুতরাং এই রাজ্য হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি তোমাকে একটু দুধ দিছি, আমার গর্দান রাখবে না। সুতরাং একে হলো আমার অন্যের জিনিস আমি তার অনুমতি ছাড়া দিতে পারবো না। 2 হলো উমরের রাজ্য, কোনো 2 নাম্বারই চলবে না। তুমি এখান থেকে সরে যাও, তুমি একটা চোর, আমারে এই কথা বুদ্ধি দাও, চুরি করা শিখাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করে ডাকতে বলে, আল্লাহ। একজন রাখাল, সাধারণ একজন রাখাল, সে তার মালিকরে কত ভয় পায়, মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা দুধ দিতে রাজি হয় না। আল্লাহ আর উমরকে এত ভয় পায়, আল্লাহ আমাকে এত ভয় পায়, আমার রাজ্যের এই কোরআনের আইন চালু হয়েছে বলে এটা এত ভয় পায়। ও মুসলমান শুনে নাও, এবার হযরত উমর ফারুক অনেক অনুনয় বিনয় করলেন, একটু পেয়ালা দুধ দাও। কয় না না, অসম্ভব, আমি দুধ দিতে পারবো না। আর আমার দেশের একটা এমপির পিয়ন, সে কোটি টাকার মালিক হয়ে যায়, আমার দেশের পিয়নের চাকরি করে বড় বড় গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। আমার দেশের মেম্বারের বাড়ি হয়, আমার দেশে মেম্বাররা ওই 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, মাথার মধ্যে টুপি দিয়া। এই যে মুসলমান এবার ঈদের বাজারে দেখলাম, ঈদের সময় সরকার 10 কেজি করে গরিবরে চাউল দিছে, এর থেকেও 3 কেজি করে চাউল মেরে দিছে, আবার মাথার মধ্যে টুপি আছে, গাল ভরা দাঁড়িয়ে আছে। এই বদমাইশটা গরিবের 3 কেজি চালের লোভ সামলাতে পারে না, সেই দেশে কোরআনের আইন কেমনে চলবে বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ফাঁকায় ডাক দিয়া কয়, ভাই এই নাও, শোনো, এইটা 40টা স্বর্ণের মোহর নাও। কি নাও? 40টা স্বর্ণের মোহর নাও। এই মোহর নিয়া তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও, তোমার মালিকও দেখছেন, উমরের গুপ্তচরও দেখছেন, বিনিময়ে তুমি একটু মথ পাইতেছ, তোমার লাভ হবে, এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, পথিক রে, তুমি তো শুধু চোর নয়, তুমি একটা মুনাফিক। তুমি কি জানো না, আজকে তোমার হযরত উমর ফারুকের গোয়েন্দা দেখছে না, আমার মালিক দেখছে না। তুমি কি জানো না, আমার মালিকেরও মালিক, উমরেরও মালিক, আমারও মালিক, আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন মারহাবা। উমরকে ধমক দিলেন। উমর চিন্তা করে, আল্লাহ, আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় মাস্টার ইবলিস পর্যন্ত প্রবেশ করতে ভয় পায়, আর আমি উমরকে সাধারণ একজন রাখালে ধমক দেয়। ধমক খায় রাখা হযরত উমর ফারুক জমিনের মধ্যে বয়া পড়েন, মাথার নত করে বয়া পড়েন। বয়া ডাকতে বলে, রাখাল রে, আমি তো রেজি গায়, তুমি যে আমার মুনাফিক বললা, চোর বললা, মেনে নিলাম, চোর কইলাম, মেনে নিলাম, কিন্তু তুমি আমার মুনাফিক বললা কিসের কারণে? আমি বুঝলাম না, তুমি আমার মুনাফিক বলে গালি দিলা।
বলের প্রতীক রে, তুমি কি জানো না তোমার কি অন্তর ভিতরে আমার আল্লাহর ভয় নাই? দেখছি তোমার তো একটা বুজুর্গ মানুষ দেখা যায়, মুসলমান মনে হয় দেখলে, কিন্তু তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি ইসলামের বিধান বোঝো নাই? পরের জিনিস আমি না বলে কেমনে দিই? আর গোপনে যদি আমি ঘুষ নিয়ে এটা যদি তোমারে দিই, এটা আমার সবচেয়ে আমানতের খেয়ানত হবে। আমি আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? আমার আল্লাহ ছাড়বে না, হয়তো আমার রাজ্য থেকে ছাড়া পাইলাম, হয়তো আমার মালিকের চক্ষু ফাঁকি দিলাম, আমার রব্বে কারিমের চোখ কেমনে ফাঁকি দিব? তুমি কি প্রতীক বোঝো না? আমি সেই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? এইবার হযরত ওমর ফারুক নিজের মা সান্ত্বনা করে ডাক দে বলে, রাখাল, সারা জীবন তুমি শুধু মেষ চড়াইলা, বকরি চড়াইলা, তোমার কি জীবনে কোনো চা নাই? বলে, আমার দুইটা চা আছে, দুইটা আশা আছে। কয়টা আশা? দুইটা আশা। হযরত ওমর ফারুক বলে, কি আশা? বলে, একটা আশা হলো আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যু দেয়, আর যেন মরণের পর আল্লাহ আমার একটা জান্নাত দেয়। জীবনে আমি রাখাল কিচ্ছু চাই না। আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাত আদায় করে কান্দি, সারাদিন মরুপ্রান্তরে আমি কর্মচারী করি, শুধু কান্দি আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যেদিন তুমি মালাকুল মউত পাঠাইবা সেদিন যেন আমার ঈমান নষ্ট না হয় রে, সেদিন যেন ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে মরতে পারি, আর মরণের পরে যেন তোমার জান্নাত, আল্লাহ তোমার জান্নাত, একটা জান্নাত আমারে দিয়ে দিও। কারণ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তুমি তো রেখে দিয়েছো 8টা জান্নাত। আল্লাহ বলেন, দাতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং আমি মুমিন হইয়া, মুত্তাকিন হইয়া, ঈমানদার হইয়া মরে আল্লাহর জান্নাত চাই। আর দ্বিতীয় নাম্বার হলো, এই রাজ্য উমরের রাজ্য, আমার জীবনে একটা শখ আছে, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই চামড়ার চোখ দিয়া প্রাণ ভরে দেখব। জোরে বলেন মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক হাত উঠায় দিছে আল্লাহর দরবারে। একটু আগে যেমন দোয়া করেছেন, আমার আগের বক্তা আদম আলাইহিস সালামের দোয়াটা আপনাদের শিখায়েছে। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দেয়। আদম বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম বলে, রব্বানা, আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য আমার নবী বলেন, হায়াতে খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার রাসূল বলছে দুনিয়ার মধ্যে, আবার নবী যে ইন্তেকাল করছে, কেউ বলে নবী আমগার মতো মানুষ, নবী আবার মারা গেছে। নবী ওফাতে খায়রুল লাকুম, নবীকে আমার ওফাত মামায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ায় আসছে আমার আপনার কল্যাণের জন্য, আবার নবী বিদায় নিচ্ছে আমার আপনার কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? কিন্তু খলিফা ওমরকে কত গালি দিতে লাগলো। রাখাল ডাকতে কয় মুনাফিক, রাখাল ডাকতে কয় চোর, রাখাল ডাকতে কয় বাটপার। কিন্তু হযরত ওমর ফারুক একবারও জবান দিয়া কোনো কষা কথা শোনাই নাই। এবার মাথাটা নত করে ডাক দে কয়, রাখাল রে, তুমি বললা তুমি আল্লাহর জান্নাত চাও, তুমি আশা করেছ, আমি তোমার জন্য দোয়া করলাম, রব্বে কারিমের দরবারে দোয়া করলাম। এবার রাখাল কও চোর, তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি দোয়া করলে কি আমার আল্লাহ শুনব? তোমার দোয়া কেমনে শুনব? তুমি একটা বাটপার। এরে আমার মুসলমান, এবার ডাক দেখো রাখাল, দ্বিতীয় দাবি তুমি দেখতে চাও, তোমার ফারুককে দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই।
কয় তাহলে তুমি শোনো, আগামীকাল তুমি ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারো, যদি সামনের কাতারে বসতে পারো, দেখব হযরত উমর ফারুক নামাজে আদায় করবে, ইমাম হবে হযরত উমর ফারুক। এইবার মুসলমান তুমি তাকে প্রাণ ভরে দেখবা। ওরে তুমি উমরকে কোনোদিন দেখছো? বলে না, দেখি নাই। অনেকবার স্বপ্ন নিয়ে গেছি উমরকে দেখার জন্য। যখন মসজিদে নববীর মধ্যে যায়, যা দেখি বড় লোক, দামি দামি কাপড় গায়। আমি একটা রাখাল, আমার গায়ের পোশাক দামি নয়, আমার পোশাকের মধ্যে তালিযুক্ত পোশাক, এটা গায়ে দিয়ে কেমনে উমরের কাছে যায়? আমি ভয় আর ভীতি হইয়া যাইতে পারি নাই। এবার ডাকতে কয়, তোমার কোনো ভয় নাই, ভয় নাই। উমরের রাজ্যে কোনো মানুষ তোমারে কিচ্ছু বলবে না। আর মসজিদে যেখানে তোমার জায়গা, যেখানে তোমার পছন্দ হয়, এখানে তুমি বইয়া তুমি নামাজ আদায় করবা। কোনো মুসল্লি তোমারে কোনো কুটু কথা শোনাইবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান, তোমার বলিয়া রওনা হয়ে গেছে রে রাখাল বাড়ি যাইয়া। মাগরিবের নামাজ আদায় করে কান্দে যায় নামাজে বইয়া। রব্বুল আলামিন এই প্রতীকটারে কত দেরি কথা শোনাইলাম, একটা প্রতিবাদ করে নাই। আর এই লোকটা ইতিপূর্বে কখনো আমি দেখি নাই। এই লোকটার তো কোনোদিন মনোপ্রান্তরে দেখি না। চোখের পানি ছেড়ে কান্দে। আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। কত বাইরে কষ্ট দিয়ে একবার অনুশোচনা হয় না, কত অন্যায় করে অনুশোচনা হয় না। এবার রাখাল বইয়া বয়া মুসলমান ঈশান নামাজ পর্যন্ত বয়া রইলেন। ঈশান নামাজটা পড়িয়া রাখাল চিন্তা করে রে, এই লোকটা যখন কথা বলল, কথার মধ্যে কেন যেন মায়াবী ভাব লাগলো। বলেও হতে পারে যাব আমি আজকে, আমি যাব উমরের সঙ্গে দেখা করার জন্য। খলিফা উমরের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল। এই বাগদাদ শহর থেকে রওনা হয়ে গেল রে মুসলমান, শুনে নাও। এবার যাইয়া মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবো রে যুবক, শুনে নাও। মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন রাত্র যখন গভীর হয়ে গেল, এই মসজিদের দরজা খোলা, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। রাখাল যা দেখে একটা লোক ওই মেম্বারের কাছে, যেখানে ইমাম দাঁড়াইবে, পাশে একটা লোক দাঁড়ায়া নামাজ পড়ে। এইবার তার কাছে যা বসলেন আর চিন্তা করে এত রাত্রে কিসের নামাজ পড়ে। নামাজটা শেষ করার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি এখানে আসছেন থাকতে? বলে ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায়, পাশের বাড়ি গ্রামে আমার বাড়ি। ও ভাই আগে বলো আজকের ইমামতি কে করবে গো? বলে এখানে তো তুমি কি জানো না, তুমি কি নতুন নামাজ পড়তে আইছো? বলে না, ইতিপূর্বে আরো কয়েকবার এসেছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয় না ইমামকে দেখা। পরে হযরতে আবু বকর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই এরে আজকের ঈশা ফজর মাগরিবের নামাজ মুসলমান গো, ওই না ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার দেশে যেহেতু 92% মুসলমান, এই 92% মুসলমানদের মধ্যে আজকে এমপি সাহেব, অনেক এমপি আছে মুসলমান জানাজা নিয়ত জানে না, অনেক এমপি আছে 5টা কালেমা পড়তে পারে না, অনেক মন্ত্রী আছে এখনো সূরা কিরাত তারা জানে না রে মুসলমান, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কেমনে আবার দরবার চালাইব, কেমনে রাষ্ট্র চালাইব? এমনও চেয়ারম্যান আছে ইউনিয়নের, দাঁড়ায়া প্রস্রাব করে বইয়া করতে পারে না। এমন মেম্বার আছে সমাজের মধ্যে রে যুবক, এর নামাজের নিয়ম কারণ কিছু জানে না, শরীয়তের বিধান হারাম হালাল বোঝে না। হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন কথাগুলো শুনলে। আজকে মুসলমান শোনো, আজকে ডিগ্রি অর্জন করছি বিদেশে যাইয়া, ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষ
মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি চিন্তা করতাম মানুষ তো, আমি তো মানুষ, অমানুষ তো নয়। এখন বুঝি কেন বলতো, আজকে বিদেশে যাইয়া ডিগ্রি আইনিয়া ডিগ্রি লইয়া যারা মুসলমান ঘুষ ছাড়া যাদের কলম চলে না, যারা চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, এই মানুষটা মানুষ হতে পারে না, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আইরে ধনী, আইরে ধনী, গর্ব বড় লোকের রক্ত শুষে খায়, প্রতিবেশীর হক বোঝে না। এই কথাগুলো বলতে গেলে অনেকে কষ্ট পায়। ও সরকার কি করবে আর এমপি কি করবে, আমরা কেন সচেতন হই না? আজকে আমার প্রতিবেশী ধনী বড় লোক যারা আছে রে, গরিবের হক যদি একটু বুঝতো, এই সমাজের মধ্যে এই সমাজের মানুষগুলা তো কষ্ট পাইতো না। হযরত তোমার ফারুকের কত শুই না রাখাল নামাজ পড়ে রে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিগায়, ও ভাই তোমারে তো কোনোদিন আমি মসজিদে দেখি নাই, তুমি কি নতুন? তুমি কি সামনের কাতারে বসলা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে শুধু নামাজটা পড়বো আর জীবনেও সামনে আইব না। ওরে খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই এটা আল্লাহর ঘর, এখানে একমাত্র ইমাম ব্যতীত কারোর অধিকার নাই কারো যায় নামাজ বিছানোর। আজকে বাংলাদেশের মসজিদগুলো দেখা গেলে পারে যা যায়, দেখা যায় এটা মাতবারের জন্য যায় নামাজ, এটা চেয়ারম্যানের যায় নামাজ, এটা মসজিদের মুসলমান শুনে নাও হাজী সাহেবের যায় নামাজ, এটা মোরল সাহেবের যায় নামাজ। ওরে মসজিদের মধ্যে একমাত্র ইমামের যায় নামাজ, ইমামের জায়গা নির্ধারিত থাকবো, বাকিগুলো মুক্ত থাকবো। আমার দেশে যে মসজিদের নির্দিষ্ট জায়গা ধরে রাখা হয়, সেই দেশের মুসল্লিদের পরিবর্তন হবে না। নামাজ পড়িয়া কপাল যদি ছুলে ফেলে তাও পরিবর্তন হবে না, কারণ ওর কলব পরিষ্কার করতে পারে না, ওর ভিতরে আমিত্ব রয়েছে, ওর ভিতরে হিংসা রয়েছে। আজকে দেখবেন মসজিদে যাইয়া, যে মসজিদে দেখবেন একের অধিক যাই নামাজ ফেলা আছে, মনে করবেন এই মসজিদের এখনো সে মালিকানা ছাড়ে নাই, ওই মসজিদে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান সর্বজনীন একই জায়গা দাঁড়ানোর। আরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়াকে দেখলাম, আমার দেশের মন্ত্রী, উনি তার পাশে দাঁড়াইছে, সাধারণ পাবলিক দাঁড়ায়া নামাজ পড়তেছে রে মুসলমান, দেখে প্রাণটা জুড়ায়া গেছে। সাধারণ দিন মজুরি তার পাশে দাঁড়াইছে, এটা হবে একজন এমপির চরিত্র, একজন মন্ত্রীর চরিত্র। আর যে মসজিদে দেখবেন ইমাম ব্যতীত অন্য কারোর যাই নামাজ ফেলা আছে, মনে করবেন ওই মসজিদের মধ্যে এখনো মালিকানা আছে জনগণ, আল্লাহ মালিক হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নামাজ যখন পড়া হয়ে গেল, ফরজের সময় হয়ে গেল, এমন সময় খলিফা হযরত উমর ফারুক রওনা হয়ে আসিয়া যাই নামাজের পর যখন চলে গেলেন, সবাই উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওই রাখাল ডাক দে বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার আল্লাহু আকবার বললেন। মুসল্লিরা বলে, তুমি আল্লাহু আকবার বলো কেন? বলে, কেন বলি, শুনছি হযরত উমর ফারুক নামাজ আদায় করবে, নামাজ পড়াবে, খলিফা হযরত উমর ফারুক হবে ইমাম। এখন দেখি একটা চোর, একটা মুনাফিক নামাজ পড়াইবো। আল্লাহু আকবার বলেন না? লোকজন কয় এখনো তো নামাজ শুরু করে নাই, নামাজের ভিতরে কোন সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তাকবীর দেবা, তুমি তো এখন নামাজই শুরু করে নাই, কেবল ইমাম সাহেব আসলো। হযরত উমর ফারুক দেখে বলে, আমার ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, নীরবতা পালন করেন, সমাধান আমি দিব, আমি খলিফা উমর দিব। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই এখন কি করেন, আদবে বজায় রাখেন, আদবে সবাই আদবের জবান বন্ধ রাখেন। নামাজটা শেষ করা হলো, নামাজ শেষ করার পর কিন্তু ওই যে রাখালের মনে মনে চিন্তা, এটা বেটা চোর, এটা মুনাফিক, ওই যে বলার তালে আছে মনে মনে। এবার নামাজ শেষ করার পরে খলিফা দাঁড়াইলেন, দাঁড়ায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, ভাইয়েরা শোনেন, ওই লোকটা যা বলেছে ঠিক বলেছে, ওই লোকটা কোনো অন্যায় বলে নাই। গতদিনের কাহিনী শোনেন, গতদিন আমি হযরত উমর ফারুক এই মহল্লা দেখতে গিয়েছিলাম, আমি ছদ্মবেশে, আর ওনার সঙ্গে আমার দেখা হয়, পিপাসায় বড় কাতর হয়ে যায়। আমি যদি বাইরে না যাইতাম, আমি নিজ চোখে দেখে এসেছি রে, কোরআনের আইন কত
সুন্দর, হাদিসের আইনগুলো কত সুন্দর। আমি খলিফা হযরত উমরে ফারুক, তাকে কত ভয় পায় মানুষ, আর ওনার ভিতরে তাকওয়া দেখেছি, আল্লাহর ভয়। সুতরাং উনি যেটা বলেছে ওনারটা ঠিক আছে। গতকালকে ছিলাম আমি সাধারণ প্রতীক, আমি আজকে এখন বসেছি, এখন হয়েছি ইমাম। যখন রাজমহলে বসি, আমি যখন রাজ সিংহাসনে বসি, তখন আমি হই তোমাদের খলিফা। সুতরাং শুনে নাও, শুনে নাও, যখন আমি ওই রাজ দরবার যখন চালাই, তখন আমি তোমাদের কি হই? তখন তোমাদের আমি প্রধানমন্ত্রী। আর যখন আমি মেম্বারে যাই, তখন তোমাদের ইমাম, তখন তোমরা আমার মুসল্লি। যখন আমি ছদ্মবেশে বাইরে আসি, তখন আমি সাধারণ একজন প্রতীক। কারণ আমার ভিতর তখন রাজত্ব নাই, তখন আমার ভিতরে ওই চিন্তা নাই। সুতরাং একজন রাখাল আমার চোখ খুলে দিছে, দুনিয়ার মধ্যে তার ঈমান কত মজবুত। ও ডাকতে বলেন, ভাই তুমি কালকে যাকে দেখেছিলে সেই আমি খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার লোকটারে জোরে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। ধরার পর লোকটা থরথর করে কাঁপে, বলে, ভাইরে খলিফা হযরত উমরে ফারুক, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, আমি আপনাকে কত গালি দিলাম না জানে, কত না কথা শোনাইলাম, আপনি একটা প্রতিবাদ করেন নাই, আপনি আমাকে একটা গালি দেন নাই, একটু রাগ হন নাই। খলিফা উমর ডাক দেখায়, ভাই রে, আমার রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমারে তার গোলামি দাসত্ব করার জন্য। আমার ভিতরে যদি এখনো ফকর থাকে, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? ওই আল্লাহর আদালতে আমি উমর ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। এখানে বসেছি, সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আর একটা ঘন্টা বাঁচবো বা 2-4 মিনিট বাঁচবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কে জানতো মুসলমান? ও মুসলমান গভীর মনোযোগ, কে জানতো ঈদের আনন্দ কাটাইয়া ঢাকা শহর অফিসে করার জন্য, চাকরির জন্য, রিজিকের সন্ধানে বাড়ি থেকে রওনা দিয়েছে। পদ্মা সেতু ফেরিঘাটে আইয়া চিরঘুম ঘুমায়া গেছে। ও মুসলমান, এমন মৃত্যু দিছে আমার আল্লাহ, বাসটা পানির মধ্যে ডুবিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মাসুম বাচ্চাগুলো, নিরীহ মানুষগুলো রব্বুল আলামিন নিয়ে গেছে, কখনো তারা ভাবতে পারে নাই। আজকে আমরা যারা মাহফিলে আসলাম, সুতরাং যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। ও রব্বুল আলামিন, এই দুইটা টাইমে মানুষের মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। দিনের শুরু হলো মাগরিব, মুসলমান ফজর। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আপনি আমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেলাম আমরা নবীর প্রেমিক। আজকে নবীর জন্য জীবন দিয়া দিই, ফজরের নামাজ কাজা করি, নবীর জন্য জীবন দিয়া দিই, মুখের দাড়িগুলো সেজে ফেলি, নবী নবী কইয়া গলা ফাটাইলাম, নবীর সুন্নাত তরিকার মধ্যে না ঢুকলাম। ও মুসলমান, নবীর আদর্শ শোনো, নবীর ভালোবাসা শুনে নাও, এই নবীর কথাগুলো শোনো। যুবক বন্ধুরা শুনে নাও, এই রসুলের 2 রাকাত সুন্নাত যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার রসুলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হলে 1 নম্বরে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
নামাজের আলোচনা আরো প্রয়োজন, কারণ নামাজ লজ্জা লাগে আমি মুসলমান হইয়া নামাজের যখন ওয়াজ করি দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের জন্য করার জন্য, কিন্তু মুসলমানদের কাছে নামাজের কথা বলা লাগে। নবীর কাছে 4টা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। 1 নাম্বার কি? আরো জোরে বলেন কি? ও যুবক, 1 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার উম্মতগণ। আজকে কেন এক ভাই আর এক ভাইকে হত্যা করি না মুসলমান? এক মুসলমানের লগে আর এক মুসলমানের সম্পর্ক এত খারাপ হলো কেন? আজকে ভাইয়ের শত্রু ভাই, বোনের শত্রু বোন। আজকে ভাই বোনের সম্পর্ক ভালো না, কারণ ওই যে আমার হাইরত মীর মোশাররফ লিখে গেলেন, হাইরত তো মুসলমান। ও মুসলমান শোনো, বিষাদ সিন্দুর মীর মোশাররফ লিখলেন বিষাদ সিন্দুর। এই যে মুসলমানের মধ্যে আজকে অর্থের জন্য মানুষ ওই কারবালার ময়দানে হত্যা। আজকে সমাজটা, রাসূল বললেন বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা শুধু টাকা পাইলে খুশি হয়, সম্পদ পাইলে খুশি হয়। এর মুসলমান, সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারবা? সম্পদ নিয়ে কি তুমি কবরে যাইতে পারবা? এই দুনিয়ার সম্পদ কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? ও যুবক, কার জন্য তুমি অন্যায় পথে দুনিয়ার মধ্যে সময় ব্যয় করলা? এই দুনিয়ার সম্পদ খাবে পলকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এত বাহাদুরি করো কেন? জীবনের প্রথম পোশাক পরেছো মানুষের হাতে, জীবনের প্রথম কাপড় লজ্জাস্থান ঢেকেছ অন্যের হাতে, জীবনের শেষ বেলাও আবার অন্যের সাহায্যে তোমার লজ্জাস্থান ঢাকা লাগবে। আজকে সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দাও, সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি কবে বিচার করো। আজকে প্রতিবেশীর হক নষ্ট করো রে যুবক। যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসলাম, তোমার পণ্যের কাপড় তোমার আপন জনের আপরের সাহায্যে পড়েছিলা, নিজের কাপড় নিজে পড়তে পারো নাই, নিজের লজ্জাস্থান নিজে ঢাকতে পারো নাই। আবার যখন শেষ বিদায়, যখন দুনিয়া থেকে চলে যাবা, এই তোমার এই পণ্যের কাপড় খুলিয়া আপনার আপনজন, আপনার চাচি, আপনার ভাই, আপনার বন্ধু আপনজন আসবে, এই পরের লোকের সাহায্যে আপনার লজ্জাস্থান ঢেকে দেয়া হবে। আজকে যদি এই কথা মানুষ চিন্তা করে, সে দুনিয়ার মধ্যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোনদিন একবার একবার বিরুদ্ধে মামলা দিতে পারে না, একবার একবার মাথায় বাড়ি মারতে পারে না, একবার এক বাইরে কষ্ট দিতে পারে না, একবার এক বাইরে চক্রবৃদ্ধি সুদ খাইতে পারে না। আসলে আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে রে মুসলমান। এই সমাজের মধ্যে শুধু শুনতেছি আর শুনতেছি, আমাদের মানার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যে কথাগুলো বলি শুনে নাও। 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ। 3 নাম্বার রাসূলুল্লাহর কাছে পেয়েছিল তার বিবিগণ। আরে রাসূল তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অর্ধাঙ্গিনী। ও মুসলমান শুনে নাও, রাসূল যেমন মুসলমান শুনে নাও, শুনে নাও। এর তোমার এক গায়ের পোশাক হলো স্ত্রী, তোমার গায়ের পোশাক। এই পোশাকের মধ্যে ময়লা লাগলে যেমন পরা যায় না, স্ত্রী যদি এরকম বেপরদায় চলে, অন্য রকম চলে রে মুসলমান শুনে নাও। কথাগুলো বলতে গেলে অনেক কথা ইসা যাবে, কথাগুলো বলতে গেলে সময় লাগবে। আমি আপনাদেরকে বলি, আজকে শুধু পরের বিবির দিকে নজর। রাসূলের কাছে প্রিয় ছিল তার বিবিগণ। ও মুসলমান শুনে নাও, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান শালীগণ, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান অন্যের বিবি। আজকে জিনা ব্যভিচার না এত পরিমাণ বাড়ছে রে যুবক। আজকে সমাজের মধ্যে পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান না মানার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে ঘরে ঘরে হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে জিনার শাস্ত্রী বিধান নবীজি বলে গেছেন কুরআন, কুরআনের আইন যদি মানো। এখন ফজরের নামাজি পড়ি নাই, কইতেছে আল্লাহর গোলাম, নবীরে ভালোবাসি, আইরে ভালোবাসি। কথা বুঝেননি?
জামাই বিয়ে করছে শিক্ষিত ফ্যামিলির, একদম মূর্খ ফ্যামিলির মধ্যে যায় সুন্দরী মায়া পায়া। বর্তমান তো সবাই সুন্দরী পাগল, সুন্দরী পাগল। কোরআন হাদিস পারুক আর না পারুক, খালি দলা চামড়া হলি হয়, ঠিকই না? দলা চামড়া দিয়ে বিয়ে করছে ও অশিক্ষিত ফ্যামিলির মধ্যে। তো লোকজনে কয়, দোস্ত তুই এত বড় শিক্ষিত মানুষ, ভালো মানুষ, বিয়া করলি কই? জঙ্গলির মধ্যে বিয়া করলি? তার শ্বশুর শাশুড়ির সামনে কাব্বা দুর্নাম, তো আপনার মেয়ে তো সিয়ারা দিকা পাগল হয়ে গেলাম। এখন লোকজনের তো খুব খারাপ বলে আমারে, আপনার তো মূর্খ মানুষ, এখন আপনাদের ভালোভাবে কথাবার্তা মানুষের সামনে বলতে পারেন না, একটু জ্ঞান চর্চা না করলে হইতো না। কথা বুঝছো? শ্বশুর কাব্বা আমি তো বই খুব ভালোবাসি, শাশুড়ি কয় বাবা আমি খুব বই ভালোবাসি, শালি ছিল একটা ও কয় বই ভালোবাসি, বউ কয় আমি আরো ভালোবাসি। চিন্তা করতে যাক, এই জাতির ফস করে মানুষ বানানো যাবে? বাজারে যায় কিছু বই কিনে আই না, শ্বশুরের হাতে দিছে, শাশুড়ির হাতে দিছে, শালির হাতে দিছে, আপনার বোর হাতে দিছে, দিয়া ঢাকায় গেছে চাকরি করতে। কথা বুঝেননি? কোথায় গেছে? আরে জোরে কর না। ওয়াজ আস্তে আস্তে করবো, ভয় নাই, ধীরে ধীরে যেটা চাইবেন এটা করবো, একটু সময় নিতে হইব। কষ্ট পাচ্ছেন? অনেক বড় জার্নি করে আসছি। এরপরে গত পরশুদিন আমার বাড়ির মাহফিল হয়েছে, দেখছেন আবু নাসির জিয়াদি সাহেব গিয়েছিলেন, বিশাল মাহফিল, সারা রাত ব্যাপী। বিশেষ করে যেটা বলতেছিলাম, খুব খেয়াল, ঢাকা থেকে কিছুদিন পরে বাড়ি আইছে, আয়া দেখে ডাক্তার চিন্তা করছে এবার আর মানুষ আমার অশিক্ষিত জামাই কইব না, অশিক্ষিত কি বলবো না, দুলাভাই বলবো না, অশিক্ষিত জামাইও বলবো না। সে এখন চলে বাড়ি আইয়া দেখে শ্বশুরে ডাক দিস, আব্বা। বাজান তুমি আইসো? কয় হ। আব্বা বই কি শেষ হয়েছে? কয় বাবা বইরে আমি এত ভালোবাসি, তুমি যেদিন আমার বই কিনা দিছো ওই দিন থেকে আমি মাঠে যখন কাজ করি এই বইয়ের পৃষ্ঠা দিয়ে আমি মাতাল বানাইছি, মাথার পরে যাতে রোদ না লাগে। কথা কি বুঝেননি? উপরে যে সামিয়ানা ছিল এটা খুইলা বইয়ের পৃষ্ঠা দিয়ে খুব সুন্দর করে চাইছে। কিছু ছেলেরা আছে না, বইয়ের পাতা সিরা গুন্ডি বানায়, কি বানায়, গুড়ি বানায়, ঠিক না? কি বানায়? শ্বশুরে কি করছে, জামাই বই কিনে বইরে খুব ভালোবাসে, মাথার উপরে রাখছে। কথা বুঝছেন? চিন্তা করে কাম সারছে, কোন ফ্যামিলি বিয়া করছি রে? কথা বুঝছি? গেছে শাশুড়ির কাছে, আব্বা মা, ও মা। কয় বাবা আইসো তুমি? কয় হ। কয় বই কি শেষ হয়েছে? কয় বাবা তুমি যেদিন থেকে বই কিনা দিচ্ছ ওই দিন থেকে একদিন আমি বালিশ মাথায় দিই নাই, বই মাথার তলে দিয়ে শুয়ে থাকি। কোথাও দিনই রে বা, কোথায় রাখছে? এই জোরে বলেন, কোথায় রাখছে? কি রাখছে? কি রাখছে? বই জামাই দিছে বইটারে পড়তে, ও এমন না বইরা জীবনে খুইলাও দেখে নাই, মাথার তলে নিয়ে শুয়েছে, ভালোবাসে, বালিশ ব্যবহার করে নাই। গিয়েছে শালির কাছে, চিন্তা করছে শালি মনে হয় বইটারে খুব ভালোবাসছে রে। কথা বুঝেননি? গেছে শালির কাছে, শালিজি কেমন খবর, বইয়ের কি খবর, পড়ালেখার খবর কি? দুলা ভাই আপনি আমার বই কিনে দিচ্ছেন, এই যে ভ্যানিটি ব্যাগের ভিতরে উঠাইছি আজ পর্যন্ত তার বাইরে করি নেই, খুব ভালোবাসি, জেনে যাই বই কাঁধে করে নিয়ে যাই। আল্লাহ আকবার কইতেননি? বই কি করছে, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চেনেননি, এর মধ্যে রাইখা দিচ্ছে, কারণ ওইটার বাইরে করে নাই, খুব মহব্বত করে। দুলা ভাই কিনে দিচ্ছে বই, মহব্বত করিয়া বইটারে ভ্যানিটি ব্যাগের খালি জানে যায়, হানে নিয়ে যায়। চিন্তা করছে যাক তিনটার থেকে ফিরে একদম খুব সুন্দর পুরস্কার পাইলাম। দেখি বোর কাছে যায়, দেখি বউরে ডাকছে, গিন্নি তোমার কি খবর? কয় স্বামী তুমি জানো না, তুমি তো এই 6 মাস বাড়ি নাই, এই 6 মাস বইটা যখন রাত্রে ঘুমাইতাম বইটারে বুকের মধ্যে জড়াই ধরে ঘুমাইতাম। কি তারে রাখতো? জামাই কইবের বেড়া চিন্তা করে কাম সারছে, এমন জায়গা শাদি মোবারক করছি, বইরে ভালোবাসতে বাসতে বইয়ের পৃষ্ঠা নতুন আছে, জীবনটা আমার শেষ হয়ে গেছে। কথা বুঝেননি? তা আমার দেশের মানুষ নবীর জন্য সব ভালোবাসে, নবী কয়া পাগল হচ্ছে, আল্লাহর জন্য পাগল, আল্লাহর গোলামিও করতে রাজি নাই, নবীর সুন্নাত তরিকাও চলতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে কয় নবীর ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? ও যদি নবীরে ভালোবাসে জীবনে কোনোদিন দাড়ির মধ্যে খুল লাগাইতে পারবে না। ও যদি নবীরে ভালোবাসে নবীর সুন্নাত নামাজটা ছাড়তে পারবে না। ও যদি নবীরে ভালোবাসে সুন্নাত তরিকা ছাড়তে পারবে না। ও যদি রসুলকে ভালোবাসে, রসুল যেটা ভালোবেসেছিল ওটা ভালোবাসবে। ও জীবনে বিড়ি সিগারেট টানবে না, ও জীবনে গাঁজায় টান দিবে না, ও কোনোদিন মদ পান করবে না, ও কোনো বাজে নারীর কাছে যাবে না, ও কোনোদিন মিথ্যা বলবে না, ও কোনোদিন দুনিয়ার মধ্যে চগলখড়ি করবে না, ও কোনোদিন সুদ খাবে না, ও কোনোদিন ঘুষ খাবে না, ও কোনোদিন জিনা বিচার করবে না। জোরে বলেন ঠিক কিনা? আসলে রসুলকে ভালোবাসি ওই বই ভালোবাসার মতো। কথা বলছেননি? রাগ করেননি?
রাগ করেন? এইবার আল্লাহর গোলাম, ওই তোর রব কি ভাই, আল্লাহ আল্লাহ দেখতেছ, আল্লাহ সব করতেছে, কত বুঝলি রে। আল্লাহর যদি ভালোবাসত এই ব্যক্তি হারাম হালাল বেছে খাইতো, শরিয়াতের বিধান যেদিন আপনাকে দুনিয়ার মধ্যে দুনিয়া সৃষ্টি করেছে, রব্বুল আলামিন বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি তোমাদের প্রভু না? সবাই বলেছে ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন মালিক বইলা স্বীকার করলাম কারে? আর একটু জোরে বলেন কারে? আমার ভাষা বোঝেন? আমাদের মাগুরা জেলার ভাষা তো আর আপনাদের এদিকের ভাষা এক হইতো না, কিছুটা আপ ডাউন হইব। তা আপনার মালিক স্বীকার করছি কারে? জোরে বলেন কারে? আচ্ছা আমি আপনাদেরকে জিগাই, একটু সত্যি করে বলবেন, আপনাদের গ্রামে বিয়ে শাদী হয় নাকি? বাংলা বুঝাই, হয়? আমার আপনাদের ভাইয়ের নাম কি? সেলিম ভাই। আর আপনার নাম? নুরুজ্জামান। নুরুজ্জামান ভাইয়ের মেয়ে সেলিম ভাই ছেলে। আমি হইলাম কাজী। কি হইলাম? কাজী। বিয়ে পড়াইতেছি। সেলিম ভাইয়ের মেয়ের লগে 1,01,000 টাকা নির্ধারিত, এত টাকা অসুল বাদ, এত এমন বাদ, এত টাকা দেলমোহরে, কি কথা এক অমুক, এবার অমুক রেজার আর ভাইয়ের ছেলের লগে এত টাকা দেলমোহরে কবুল আসুনি কইতেছি। ভাইয়ের মেয়ে কইলে কবুল, ছেলেও কবুল, বিয়া হয়ে গেছে। এখন সারা দিন বইরা কাজ কাম করছে, আমার বাড়ি ওনার বাড়িতে, কাজ ওনার বাড়ি যায় যত কাজ কাম সব করছে। সন্ধ্যা লাগছে, স্বামীরে কয় আমি তোমার ছোট ভাইয়ের ঘরে ঘুমাইবো। উনি কি মানবো? কথা কয় না রে। বড় ভাইয়ের ঘরে ঘুমাইবো, মানবো? মানবো না। কারণ সঙ্গে সঙ্গে কোনো পাগলও বউ আর এক ঘরে ঘুমাইলে মানবে না, তালাক দিবে। তদ্রুপ রব্বে কারিমের কাছে স্বীকার করলাম আপনি আমার রব, আপনি আমার প্রভু। সাধারণত একটা বিবিকে যদি কবুল করার কারণে অন্যায় করলে তাকে পিটাইতেছেন, ঘর ছাড়া করতেছেন, তাকে কি প্রহার করতেছেন, এত কাজ করে, আপনাকে ভালোবাসা দেয়, রান্না করে খাওয়ায়, সন্তানাদি লালন পালন করে, এত কষ্ট করা পরও একটু টুরটি করলে তাকে ছাড় দেন না। তদ্রুপ আমার মালিক আপনার সঙ্গে কবুল করা দিছে, আমি তুই তোমার রব নিয়ে আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সেই রবের হুকুম অমান্য করলেন, ফজরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের নামাজ ছেড়ে দিলেন, আসরের নামাজ ছেড়ে দিলেন, মাগরিবের নামাজ ছেড়ে দিলেন, আপনি ঈশার নামাজ ছেড়ে দিলেন। এখন আপনার আল্লাহ কি তালাক দিব না রাখবো? আমি তেরমুর বাংলা বুঝাইতে পারি না, কথা কি বোঝেন? আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু উদাহরণটা যদিও এ দিয়া এভাবে ঠিক হয় নাই, তারপরে শুধু যেহেতু পল্লী এলাকার মানুষ আপনারা, আপনাদেরকে যেটা আপনারা বোঝেন যে ভাষায়, সেই ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করব। রব্বে কারিম কি গুসা হবে? হবে না? আহা, আর রব্বে কারিম যার উপরে গুসা হয়ে যাবে তার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। খোদা তথ্য পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের
কানটা লাগা শোনো, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে আসে পরিমাণ জাহান্নাম। এইবার আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এক পরিমাণ হলো 2,88,00,000 বছর নামাজ। ও যুবক, এক ওয়াক্ত নামাজ যদি আপনার জীবন থেকে ছুটে যায়, আজকে আপনার জীবনটাই তো বরবাদ। রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ, নবীর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এই জন্য আপনার যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, এক নম্বরে আমাদের নামাজের প্রতি গুরুত্ব দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কিনা? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা যদি নবীর ভালোবাসো, শোনো, আজকে মহল্লাবাসী শোনো, রাসূল বললেন, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলেন, হুজুর কে বা না চায়? নবী বললেন, সাহাবীরা রে শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী জবান দিলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে চিল্লায় চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। আরে মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো, এই আর একটু সাউন্ড বাড়ায় রাখেন। নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা।
এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত একটু টাচ দিয়ে যায়, তারপরে আলোচনায় যায়, রে যুবকেরা শুনে নাও, সময় মতো জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারেন, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমান কিয়ামতের ময়দানে আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা কারা কারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান, জোরে জোরে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, নবীর সাহাবী সবচাইতে গরিব সাহাবী, নাম তার আব্দুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। আরো জোরে জোরে বলো, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, অগ ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, বলো মদিনা মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। বলো না মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা। আর জোরে জোরে চিল্লায় বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলো মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, বারবার ডিস্টার্ব কত করেছে, মদিনা দেখম। আরো জোরে বলো মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমার দুনিয়ার মুসলমান শোনো, নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক হাত উঠা ডাক দিয়ে বলে, রব্বে কারীম,
ও আমার রব্বি কারীম, ও আমার আল্লাহ, তুমি এই রাখালকে তোমার একটা জান্নাত দিয়া দিও রে আল্লাহ। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি বেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, ই বলো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। ঠিক না? আমার প্রাণটা জুড়ায় গেছে। যে নামাজটা উনি পড়লেন জামাতে, দেখলাম ঈদের জামাতে দেখলাম সর্বসাধারণ সবাই একই কাতারে দাঁড়িয়েছে, কিন্তু আমার দেশে অনেক মসজিদে দেখবেন যায় নামাজ, ইমাম ব্যতীত আরো যায় নামাজ ধরা আছে, এগুলো কেউ ঢুকতে দেবে না। যায় নামাজ খালি থাকে, কেউ যায় না সামনে, ওইডিও চেয়ারম্যান বইব, ওইডি মসজিদের সভাপতি সেক্রেটারি বইব। মসজিদ কি তোর বাপের না কি? মসজিদ আল্লাহর ঘর, যে যখন আসবে তখন সে দাঁড়াইবে, একমাত্র ইমামের জায়গা নির্ধারিত থাকবে। জোরে বলেন ঠিক কি না? এ যুবক মুসলমান শুনে নাও, এবার যখন নামাজের যখন এবার আযান পড়ে গেল, মসজিদে আযান চলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। শুরু করছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আপনারা যার যার মতো সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ পড়া হলো। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং এই হলো আমার বাবারা, আমি কথা বলতে গেলে ছোট্ট আগায় আর আলোচনা শেষ করি। কি কোন রাত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে, ছেড়ে দিব? ছেড়ে দিই? হ্যাঁ না ভাই, 12:30 বেজে গেছে। আই হাই, ওয়াজ চলবো? হ্যাঁ আরো 2 মিনিট। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ছেড়ে দিব। আপনাদের দেরি হবে, যখন আযান পড়ে যাবে তখন আপনাদের ফজরের নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। নামাজ কি ফরজ আর ওয়াজ হলো
নফল বন্দেগী, শুনলে সব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। এখন আপনারা যদি ওয়াজটারে ফরজ বানাই নেন তাহলে বিপদ, আর আমিও বিপদে পড়ে যাবো। আমার বাবারা, আর একটা কথা বলি, হযরত উমরে ফারুক কথা বলে শেষ করি। সেটা হলো খলিফা উমর রাত্রে বেলা রওনা দিছে ছদ্মবেশে আরেকদিন, যা জিন্ন শূন্য একটা এলাকার মধ্যে যায় দেখে একটা ভাঙ্গাচুরো ঘর। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলতেছে আমি একজন পথিক। ভিতরে কে? মাগো তুমি আসো? তাকে আসে। ভিতর থেকে বাইর হয়েছে একটা জিন্ন শূন্য একটা মহিলা, ভিতর থেকে বাইর হয়েছে। বলছে মাগো তুমি কেমন আছো? কয় বাবা কেমন থাকবো, আমার ঘরের ভিতরে 5-6 দিন খাবার নাই, আমি খুব অসুস্থ মানুষ, ঘরের মধ্যে আছি। কয় মাগো তুমি কি খলিফা উমরের কাছে গেছিলা? কয় বড়া পড়ার কাছে যে কি হবে, বড়া পড়া জানে না, আমি কেন যাব? ও পারলে আমার কাছে আইব, আমি হলাম প্রজা, ওলো আমার রাজা, সুতরাং আমি দায় ঠেকছি না, ওর কাছে যাবো, ও পারলে আমার কাছে আইব। সুবহানাল্লাহ বলেন। খলিফা উমর বলতেছে মা তুমি গেছিলা, কোনো খবর নিছো? তোমার কথা জানছে? কেন জানা তুমি? তাহলে সে জানে না যে আমি গরিব মানুষ, সে জানে না আমি মহল্লার মধ্যে আমার ঘরটা জীর্ণ শীর্ণ ঘর, আমার স্বামী নাই, আমি বিধবা মহিলা, জানে না। সুতরাং আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন উমরে না ছাড়ে। বুঝছেন? উমর থরথর করে কাঁপতেছে যখন বলছে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, উমরকে যেন আল্লাহ না ছাড়ে, থরথর করে উমর কাঁপতেছে। খলিফা হযরত উমর ফারুক কাঁদতেছে। মাগো তুমি যে উমরের বিরুদ্ধে অভিযোগ দিলা, তুমি উমরকে দেখছো? দেখি নাই বাবা, তবে ওই বড়া পড়া যদি রাজা না হয়ে অন্য কেউ হইতো, উনি খলিফা হয়েছে, আমি গরিব মানুষ, আমার খাবার নাই, ঘরেও খোঁজ নেয় না, আমার এই লোকটার তো আমার খোঁজ খবর নেয় না। খলিফা উমর পকেটের মধ্যে হাত দিয়া মুসলমান 40টা সোনার মুদ্রা দিয়া কয় মা গো এই নাও, হাতের ভিতর নাও। মা নিয়ে কইছে মা তুমি এটা নাও। মার দিয়া কইছে মা গো তুমি নাও, আর তুমি উমরের কাছে আমি কিছু বলে দিব। আরেকটা কথা মা গো, তুমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। কয় না বাবা, আমার উমরের বিরুদ্ধে অভিযোগ আছে, কেন আমি গরিব মানুষ, আমার খোঁজ খবর নেয় না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। হযরত আলী যখন বলছে আমিনুল মুমিনিন বলছে, তখনই মহিলা থরথর করে কাঁপা শুরু করছে। কইরে এই মাত্র ইনার গালি দিলে, এই তো খলিফা। তখন হযরত উমর ফারুক পকেটে আরেকটা হাত দিয়ে একটা কাগজ বের করছে। কাগজ বের করে বলছে মা, এটা চামড়ার কাগজ বের করছে। মা তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আল্লাহর আদালতে এই 40টা দিন তোমাকে স্বর্ণ মুদ্রা দিলাম, আরো দিব, তুমি বিনিময় তুমি লিখে দাও খলিফা উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে। বলো লিখে দাও মা গো, তুমি লিখে দাও, তুমি যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ করো আমি ধরা পড়ে যাবো মা। আর এই সাক্ষী থাকলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে বলতেছে আলী তুমি সাক্ষী থাকো, এই মহিলা আমারে বলতেছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মহিলা দিয়া সাক্ষী নিয়ে লেখা নিলেন। লেখা বলতেছে মাগো তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তুমি যে 2টা দিন না খেয়ে আসো, আমি খোঁজ নিতে পারি নাই, সুতরাং এর জন্য তুমি যদি আল্লাহর আদালতে মামলা দাও আমি উমর কাঠগড়ায় দাঁড়ায় যাব, মাগো তুমি আমারে ক্ষমা করো। উনি লিখে নিলেন, লিখিত নিয়ে হযরত আলীর হাতে দিলেন। আলীকে বলেন আলী আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কবরের ভিতর দিয়ে দিবা, কারণ এটা ভুল করো না, যদি তোমার আগে আমি দুনিয়া থেকে চলে যাই কাগজটা আমার কবরের ভিতর দিয়ে দিবা, কারণ উনি যে লিখিত দিচ্ছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যদি আমার বিরুদ্ধে একটা প্রজা অভিযোগ দেয় আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমাদের দেশে যারা আসছে বিগত দিন, যারা এখন, যারা আমার বাবারা, আমার বর্তমান আমাদের শুকনা এমপি মন্ত্রী যারাই হোক, তাদের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব যারা যে পদে থাকেন যেন অভিযোগ করার সুযোগ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তারাও যেন একটু খোঁজ খবর নিতে পারে। আমাদের এমপিরা যারা আছেন, এমপিদেরকে অনুরোধ করবো আপনারা একটু আপনার কি দিতে পারেন, একটু ভালোবাসা দিবেন, তাদের সাথে কৌশল বিনিময় করবেন, মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানে আসবেন, একটু সালাম বিনিময় করবেন, মনে তৃপ্তি পাবে, শান্তি পাবে। যখন সময় পাবেন, সময় আপনারা তো ব্যস্ত মানুষ, আমরা জানি যে আপনারা ব্যস্ত মানুষ, তারপরেও যদি আসতে পারেন এসে সালাম দিবেন, আপনাদের প্রতিনিধি হয়ে একটু সালাম দিলে আমরা খুশি হব। জোরে বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলবো চেয়ারম্যান মেম্বার যারা আছেন আমাদের সাথে একটু কৌশল বিনিময় করবেন। আপনাদের দেওয়ার আপনাদের কাছে কিছু চাই না, আমরা চাই শান্তি। তবে বর্তমান যারা ক্ষমতায় আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের এখনো গদিতে বসতে পারে নাই, তবে তাদের অধা অনুযায়ী কাজ করতেছে, আগাচ্ছে, তাদের ভিতরে আপনার সাহসতা এবং জিয়াউর রহমানের আদর্শ সেটা তাদের মধ্যে আছে। আমি গুনাহগার যেটা দেখতে পাইতেছি, সুতরাং তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। তাদেরকে বাধা দেয় দল দেখতে, তাদের বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ও ভাই আপনি বাধা দিলে কাজ করতে পারবেন না, মিলেমিশে কাজ করেন। যদি তাদের ভুল হয় আপনারা বুঝাইয়া দেন, এইরকম বাধা দিয়েন না। বাধা না দিয়ে খালি সমালোচনা না করে তাদেরকে সাহায্য করেন, যাতে করে দেশ আগাইতে পারে। কারণ দেশ মেলা পিছে ছিল, সেখান থেকে এই ভাঙ্গাচোরা দেশকে আবার গড়ে নিতে গেলে সময় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যদি বাধা দেন
আমাদের দেখতেছি আমাদের কিছু ভাই আছেন তারা কথায় কথায় বাধা দিতেছেন, না ভাই বাধা দিলে চলবে না, আপনারা 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লস। আপনারা সবাই মিলে আমরা দেশ গড়ার কাজে শপথ নেব, দেশকে আগাবো, জাতিকে সমাজকে বাঁচাবো, আমরা এক ভাই আর এক ভাইয়ের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। সরকারের আমার দেশ আমারে কি দিলে দেখার বিষয় না, আমরা দেশকে কি দিলাম সেটা দেখার বিষয়। আমরা সবাই যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা যেটুক যা যা লাগবে সেইটুক যদি ব্যবহার করি, আমার দেশে অভাব থাকবে না। কিন্তু যারা বড়লোক আছে তারা যদি আমরা গুদমজাত করে রাখি, তারা যদি আমরা এইরকম যদি আমরা নিজের লাভের জন্য যদি আমরা অধিক মুনাফার লাভের জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে গরিবগুলো কষ্ট পাবে, দেশের সুনাম নষ্ট হবে, দেশের সরকারের সুনাম নষ্ট হবে। এই জন্য যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন, অনুরোধ করবো আপনাদের কাছে, সবাই চিন্তা করবেন, আরেকজনের চিন্তা করবেন। আমার দেশ এমন একটা অবস্থানে চলে গেছে, যদি শোনে যে কালকে সকালে কিয়ামত হবে, রাত্রে জায়নামাজ আর তসবির দাম বেড়ে যাবে। যদি বলেন ঠিক কিনা, এই হলো অবস্থাটা। এই জন্য এগুলো কি সরকার এসে দেখবে? এগুলো আমাদের সচেতন হতে হবে। এই জন্য আমরা জনগণ যারা আছি প্রত্যেকেই সচেতন হওয়ার দরকার আছে কিনা বাবা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমরা যেন সচেতন হই। আর প্রশাসনকে ফোন দেবেন যারা এরকম মজুত করে রাখে। বড় বড় তেল দেখবেন অনেকের বাড়ি তেল বেরেল ভরে ভরে ঢেকে রাখছে, মাটি খুঁজে খুঁজে ধরায় দেবেন। এরপরে গুদমজাত করে যারা রাখবেন প্রশাসনকে ফোনতে ধরিয়ে দিবেন। কারণ আমার এক ভাই না খেয়ে আছে, আর এক ভাই গুদমজাত করতেছে লাভের জন্য, কিন্তু দেশ কোন ভাবে চলবে তাদের ওই চিন্তা নাই। তাদের চিন্তা কোন ভাবে ধনী হবে এই চিন্তা। এই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী সালাম। ইয়া হাবিব সালাম